আসসালামু আলাইকুম। বাংলাদেশে কিছু পুলিশ কর্মকর্তা আছেন, তারা কখনো কখনো মনে হয় রাজনৈতিক দলের নেতা, মানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা। কখনোই মনে হয় না তারা বিরোধী কোনো দলের রাজনৈতিক নেতাকর্মী। তাদের যে ভাষা আর যদি আপনি মেলান আওয়ামী লীগের নেতা কর্মীদের যে বক্তৃতার ভাষা একই। শিরোনামটা বলি কালবেলা। তার শিরোনাম হচ্ছে আমাদের শত্রু জামাত, শিবির ও বিএনপির সন্ত্রাসীরা। বলছেন কে? ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। আচ্ছা, সরাসরি দলের নাম উল্লেখ করে কখনো হয়েছে? এটা গত 10-15 বছর আগে কোনো পুলিশ কর্মকর্তা এইভাবে বলতে পেরেছে? কিন্তু গত 15 বছরে কিন্তু বলে যাচ্ছেন। এবং এটা বেনজির সাহেব বলেন, আসাদুজ্জামান মিয়া বলেন, এরকম কর্মকর্তারা এটা তারা শুরু করেন। এখন মোটামুটি অনেকেই, যেমন এর আগে হারুন সাহেব ওই বিএনপি অফিসে যে তিনি যখন নাকি রেড দিচ্ছিলেন তখন একই কথা বলেছেন যে তারা জানতে পেরেছে যে এই কোটা আন্দোলনে নাশকতা করছে বিএনপি জামাত। মুখ ফসকে বলছেন, আরো কেউ কেউ করছেন। তার মধ্যে এই কর্মকর্তা, কয়েকজন কর্মকর্তা আছে যারা সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত। তারা কথায় কথায় কিন্তু বিএনপি জামাতের নাম নিচ্ছেন এবং সরকার নির্বিকার। বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যদি একটি রাজনৈতিক শক্তি থাকে বিএনপি, বিএনপির বাইরে যদি আরেকটি রাজনৈতিক শক্তি সেটা হচ্ছে আওয়ামী লীগ। তো এর আগে 15 বছর আগে, মানে আওয়ামী লীগের শাসন আমলও দেখেছি 2008 সালে, তখনও কখনো কোনো পুলিশ কর্মকর্তাকে সরাসরি বিএনপি জামাতের নাম ধরতে দেখিনি। বিএনপির আমলে বিএনপির কোনো পুলিশ কর্মকর্তা কখনো আওয়ামী লীগের নাম বলেনি, কিন্তু এখন অহরহ হচ্ছে এবং এটা যেন সাধারণ বিষয়। তাহলে এই কর্মকর্তারা কিভাবে নিরপেক্ষ থাকেন? সাম্প্রতিক সময়ে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে, বহু জায়গায় একেবারেই দেখানো হয়েছে যে এই যে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা যুবলীগের নেতা কর্মীরা অস্ত্র হাতে, তাদের হেলমেট হাতে, হাতে কিরিচ, হকি স্টিক, তারপরে পিস্তল, সেগুলি দেখানো হয়েছে। একবারও তো অন্তত নিরপেক্ষ হবার স্বার্থে তারা বলতে পারেন যে আমাদের শত্রু জামাত, শিবির, আওয়ামী লীগ, বিএনপির সন্ত্রাসীরা। কই? আওয়ামী লীগের নাম তো কখনোই আসে না। কেন? তারা তো বলতে পারেন, তারা তো রাষ্ট্রের, তারা তো আওয়ামী লীগের পুলিশ না, তারা হচ্ছে রাষ্ট্রের পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন আমাদের শত্রু জামাত, শিবির চক্র এবং বিএনপির সন্ত্রাসীরা। জামাত শিবির পুরোটা চক্র, আর হচ্ছে বিএনপির সন্ত্রাসীরা। পুরো বিএনপি বলেনি, এটা মনে হচ্ছে একটু সৌভাগ্য, হয়তো কয়েকদিন পরে সেটাও বলবে। মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। বলেন, পুলিশের টার্গেট যারা নাশকতাকারী, যারা মেট্রো রেল, সেতু ভবন, টোল প্লাজা ও বিভিন্ন জায়গায় গাড়ি পুড়িয়েছে, আমাদের শত্রু জামাত, শিবির চক্র এবং বিএনপি সন্ত্রাসীরা। তাদের ধরার জন্য ভিডিও ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কাজ করা হচ্ছে। কিন্তু অনেকগুলো ভিডিও তো একেবারে প্রকাশ্যে এসছে যেখানে পুলিশ গুলি করছে, মানুষ মারছে, সন্ত্রাসীরা গুলি করছে। সেগুলিকে একটাও মানে গ্রেপ্তার করে বলা হলো যে এরা হচ্ছে আওয়ামী লীগের বা পুলিশের নির্দেশ অমান্য করে তারা অপরাধ করেছে? তা তো বলা হয়নি। বরং এখন দেখা মাত্র কেন গুলির নির্দেশ দেওয়া হলো এবং কারা গুলি চালাচ্ছে সেই জায়গাগুলো চিহ্নিত করার এখন আন্তর্জাতিক পর্যায়ের দাবি। এই দাবি কি বিপ্লব কুমার উপেক্ষা করতে পারবেন? রাজনীতির কথা বলে এই সন্ত্রাসীদেরকে আড়াল করা কি সম্ভব হবে? সেটা আমার প্রশ্ন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।